নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ঝিমির যে ইনস্টাগ্রাম যে আইডিটা ছিল, তো সেটা ডিলিট হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে একটা ভীষণ ধন্দের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আমি আজকেই সকালবেলা একটি ভিডিও করেছিলাম, যেখানে ওর ইনস্টাগ্রাম আইডিতে ও যে ভিডিওসগুলো আপলোড করেছে, মানে যে শর্টসগুলো, যে একটা অসহায় নির্যাতিতা বধূ, তো সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো তারপর দুপুরের দিকে একজন আমাকে এসে বলল যে আইডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেও আগে দেখেছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমিও গিয়ে সার্চ করলাম, দেখলাম ওটা সম্ভবত ডিলিট হয়ে গেছে, মানে ঝিমির যে ইনস্টাগ্রাম যে আইডি, তো সেটা ডিলিট। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে সেটা কি করে ডিলিট হলো না, অনেকে দেখলাম, অনেক চ্যানেল বা অনেক কিছুতে বলছে যে ওর হাজব্যান্ড নাকি ওটাকে ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, কারণ ওর কাছে সমস্ত কিছু পাসওয়ার্ড বা সমস্ত কিছু যা যা জিমেল টিপে ওর ইয়েতে ছিল, তো সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে, কারণ ও নাকি, ঝিমি নাকি ইনস্টাগ্রাম থেকে লাইভে এসেছিল। এই প্রশাসনের তরফ থেকে এদের দুটো ফ্যামিলিকে, মানে পাল আর দেবনাথ ফ্যামিলিকে কিন্তু ভিডিও করতে বারণ করা হয়েছে। ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা আকাশবাণী বার্তায় তো সেরকমই শুনেছি। কিন্তু এরা, মানে ছেলেটি বন্ধ রাখলেও এই মেয়েটির মা এবং মেয়েটি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে মোটামুটি। আজকে অবশ্য ভিডিও দেয়নি, আজকে ইনস্টাগ্রাম থেকে সে লাইভ এসছে। কথা হচ্ছে যে ওদের সঙ্গে যা হয়েছে বা যা হচ্ছে, সেগুলোর পর ওদের সোশ্যাল মিডিয়া থেকে আমার মনে হয় দূরে থাকা দরকার। কিন্তু সেটার জায়গায় আমরা দেখছি ওই যে যেটা ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করে দিয়েছে, ওখানে পরপর রিলস করে গেছে সেজে গুজে একদম, মানে ওর যে একজন অসহায় নির্যাতিতা বধূ। ঠিক আছে, তো সেটা কিন্তু ওকে দেখলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না ওইখানে। আচ্ছা, অনেকেই বলছেন যে যে ঝিমি, আমি নাকি রিতমকে ইয়ে করে কথা বলছি। একদমই না। রিতম এবং ওর মা, ঠিক আছে, ওরা তো বদমাইশ আছেই, কিন্তু এদেরটাও দেখতে হবে। এরা দুটো ফ্যামিলি অ্যাকচুয়ালি সমান, এখানে কেউ কম কেউ বেশি না। মেয়েটি, মেয়েটির মা, মেয়েটির বাবা, মানে সবাই মিলে এরা যেমন আছে, আর ওইদিকে কিন্তু ওরাও আছে। দুটোই একদম পুরো সেম। আর তারপরে মাঝখান থেকে হচ্ছে আপনার ওই ঈশানী নাকে, হ্যাঁ ও, সে তো একদম, মানে কি বলবো, সে এই যে চলে গেছে, সে কিন্তু খুব খুশিই হয়েছে দেখতে গেলে, যে যাক ওর বউকে তাড়াতে পেরেছে বা এরকম একটা কিছু। কথা হচ্ছে যে জোর করে তো সংসার হয় না। মেয়েটি কিন্তু গেছিল ওখানে সংসার করতে, সব কিছু করছিল, কিন্তু এরাই হঠাৎ করে গিয়ে এর মাটা সবাই মিলে, সত্যি কথা কি জানেন তো, এই দুটো মায়ের জন্যই, সেটা আপনি এই ঝিমির মাও বলুন বা রিতমের মাই বলুন, এই দুটো মায়ের জন্যই না এই দুটো ছেলে মেয়ে কোনো দিন সংসার করতে পারবে না, কোনো দিনও সংসার করতে পারবে না। কারণ এরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এদের মারা নিজেদেরকে বদলাবে না। এত কিছু প্রশাসনের বলার পরও ঝিমির মা কিন্তু ভিডিও দিয়ে গেছে। ঠিক আছে, কালকের ইয়েতে ভিডিও, এবং সেই ঠুকে ঠুকে ওই রিতমদের কথা বলেছে সেখানে, মানে ওরা ওখানে খেতে দেয়নি, তো তো সেই নিয়ে কথা বলেছে। এবারে কথা হচ্ছে ওর ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট কে করলো বা কী করে হলো। দেখুন, এর আগেও আমরা দেখেছি যে ঝিমি এরকমভাবেই কখনো নিজের চ্যানেল উড়িয়ে দেয়, ওর কাছে কোনো ব্যাপার না। এদের কাছে ইনফ্যাক্ট চ্যানেল বলুন বা ইনস্টাগ্রাম আইডি বলুন, এগুলো সমস্ত কিছু এরা যখন তখন উড়িয়ে দিতে পারে, কারণ এরা খুব ভালো করেই জানে এরা যখন আবার নতুন কোনো আইডি খুলবে বা নতুন কোনো চ্যানেল খুলবে, সেখানে কিন্তু দুদিনে হয়ে যাবে ও সাবস্ক্রাইবার। তো কাজেই এদের কাছে এরা এতটাই পপুলার এই সমস্ত কার্যকারিতা করে, যে এদের কাছে এও খুব ভালো করে জানে, তো মাঝে মাঝে একটা করে চমকানোর মতো এগুলো করে দেয়। সেটা যেই করুক না কেন, সেটা ঝিমি করুক বা রিতমই করুক, চমকানোর মতো একটা করে দেয়, শুধুমাত্র মানে ওদেরকে আরও লাইমলাইটে আনার জন্য, আর কিছু না। আচ্ছা, এবারে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই যে এত অভিযান হলো, তো সেগুলো হয়ে আলটিমেটলি কি লাভটা হলো, এটা আমি কথা বলবো। কারণ একটা ধরুন, মানে আমরা যেটা দেখলাম যে এই যে ওরা গেল সবাই কালনা বা ইয়েতে, তো সেখানে তো মানে ওরা যে সবাই কালনা বা ইয়েতে গেল, তো সেখানে গিয়ে নিশ্চয়ই অনেক কিছু আমাদেরকেও, যেমন আমরা শুনেছিলাম ম্যাডাম অনেক কিছু বলেছিলেন, এরকম কিছু কিছু কিছু, এবং সমস্ত জিনিসটা নাকি একটা স্টেপ অবধি হয়ে গেছে, নেক্সট স্টেপটা নাকি এই হতে যাচ্ছে। ঠিক আছে, তাই এই যেই হতে যাচ্ছে অমনি দেখলাম ঝিমি চলে এলো সমস্ত কিছু মানে তল্পা গুটিয়ে। ঠিক আছে, এবং এই যে কথাবার্তা, মানে ক্ষণে ক্ষণে, এবং ঝিমির মা যে বলছিল আমার মেয়ে ওখানে 2 মাস সংসার করছে, 2 মাস সংসার করছে, বিশাল ব্যাপার, মানে ওনারাও ভাবতে পারেনি যে 2 মাস করবে ওখানে। ঠিক আছে, দেখুন
ওই রিতমদের বাড়িতে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ওর মা এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যেখানে ঢুকে যায় সব সময়, ছেলে বউয়ের মধ্যেখানে ওনার বক্তব্য ওনাকে পেশ করতে হবে। এটা আমি বুঝি না কেন ছেলে বউয়ের মধ্যিখানে ঢুকে যাবেন, এবং ছেলে বউয়ের মধ্যিখানে ঢুকে যেমন ওই যে রেকর্ডিং যেটা মানে ঝিমির বাবা করেছিল, সেখানে দেখা যাচ্ছে কিন্তু ওর রিতমের থেকে ওর মায়ের গলাটা বেশি, তারপর রিতমের গলা, ঝিমিও কিন্তু চেঁচাচ্ছে, তিনজনে মিলেই চেঁচাচ্ছে। এরকম ঝগড়া অনেক বাড়িতেই হয়, ঠিক আছে, কিন্তু সেখানে শাশুড়িরা এভাবে ইন্টারফেয়ার করে না। আর এ যেরকম শাশুড়ি, ছেলের লাইফে কাউকে সহ্যই করতে পারবে না, সে আজকে ঝিমি হোক কালকে অন্য কেউ কাউকে করতে পারবে না। কারণ এনার এমন অবস্থা, বলা উচিত না, ইনি পারলে ছেলে বউয়ের বেডরুমে চলে যান, মানে ওখানেই থাকেন উনি। কাজেই এইরকম মা হইতে সাবধান বা শাশুড়ি হইতে সাবধান, মানে ওই রকম একটা বাড়িতে ঝিমির মতো একটা মেয়েকে আমার মনে হয় মানিয়ে নেওয়াটাও মানে যথেষ্ট অসুবিধা আছে। এবং সত্যি কথা বলতে কি এই ছেলেটি কিন্তু ওকে ভালোবাসে না, বা ওর যে ভবিষ্যৎটা কিন্তু এই ছেলের সঙ্গে খুব একটা সুগম হবে না, বরং আরও বেশি ওরা ঝামেলার সম্মুখীন হবে, আরও প্রতিদিন এই সমস্যা হবে। এই যে ঝিমি চলে এলো ধরুন, ঠিক আছে, আবার 2-3 দিন ঠিক থাকবে, জানি না ওর ডাক্তার দেখাবার কথা তো বলেছিল না, যে ইয়ে করে সেটা কি হচ্ছে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করা যাবে না এখন। যাই হোক, কতটা চিকিৎসা হচ্ছে সেটা আমি বলবো যারা এই পুরো দায়িত্বে আছেন, তো সেইটা কিন্তু তাদেরও দেখা উচিত, কারণ সত্যি হচ্ছে কিনা। কারণ এর মা তো যেরকম দেখলাম ওই ইনস্টাগ্রাম আইডিতে ছিল, সে যে গুজে যেভাবে রিলস করছে, এবং সেখানে মানে প্রচণ্ড একটা কষ্ট দিয়েছে ওকে প্রীতম, ঠিক আছে। আরে ও তো কষ্ট দেবারই ছেলে, ও তো যখন থাকে না, আপনি বলুন তো, যখন একটা মানে এই থাকছে না, ঝিমি থাকছে না, তখন ঈশানী এসে ওর প্রক্সি দিচ্ছে, আবার যখন ঈশানী থাকছে মানে ঝিমি থাকছে তখন মানে ওর একটা মেয়েকে চাই সবসময়, ওর সবসময় একটা মহিলাকে চাই, ঠিক আছে, সে যেই হোক, এবং ওর মাও সেটাকে মেনে নিচ্ছে। কাজে এই জিনিসগুলো, এই নোংরামোগুলো খুব একটা তো সভ্য সমাজে দেখা যায় না। আমি জানি না ঝিমি কী করে এরকম একটা মেয়ে মানে ছেলের সাথে বিয়ে করলো, বা কি মানে এদের বাড়ির লোক কী করে মেনে নিল, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন তো ম্যাডাম কিছু লাইভ ফাইভ করছেন না বা কিছু, কারণ এটা ম্যাডাম দিল্লি না কোথায় গেছেন, তো সেখান থেকে আসার পর তো ম্যাডাম ডেফিনেটলি সমস্ত কিছু জানাবেন। ম্যাডাম যেটা করছেন মাঝে মাঝে, ম্যাডামের ওই যে বাণী আর কি, সেটা ওনাদের যে মানে প্রত্যেকটা চ্যানেল আছে ওনাকে যারা সাপোর্ট করেন বা সমস্ত কিছু, সেখানে সেটা মনিটাইজেশন অন করে সেটাকে শোনানো হচ্ছে, আর বাকিরা কোনো ভিডিও করতে পারবে না ওনার কথা অনুযায়ী, ঠিক আছে। কিন্তু এদিকে দেখুন এত কিছু বারণ করেছে, তারপরেও চিঙ্কি পাল ভিডিও দিয়েছে, ওর মেয়ে ভিডিও দিয়েছে, মানে এরা হচ্ছে এতটা ডেসপারেট, ঠিক আছে, মানে এরা একটা করে এই যে ধরুন এই ম্যাডাম বলুন, এখনকার ম্যাডাম বলুন, সমাজসেবী ম্যাডাম, বা আগেকার যিনি ছিলেন কৃষ্ণনগরে, এরা দুজনই মোটামুটি তো এনারা যথেষ্ট মানে কি বলবো পপুলার, বা এদের একটা তো যে মানে কি বলবো এত একটা বিশিষ্ট ব্যক্তিত্ব, তো সেখানে এইরকম একটা ফ্যামিলির মানে ইয়ে করতে গিয়ে ওনারা কিন্তু নিজেদেরও মানে নিজেদের প্রেস্টিজও আমার মনে হয় ডাউন হয়ে যাবে। কারণ এই যেটা লাস্টে আমি দেখেছিলাম ওই কৃষ্ণনগরের ম্যাডাম, উনি খুব মানে একদম ডাইরেক্ট চলে এসেছিলেন, তারপর লাইভ করে উনি বলেন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এদের এই ব্যাপারটা থেকে, ঝিমি রিতমের ব্যাপারটা থেকে আমি বেরিয়ে, মানে উনি বুঝে গেছিলেন এ পুরো পাগলে একদম পুরো অ্যাক্সেস, ঠিক আছে। এবং এরা মানে প্রথম কথা হচ্ছে মা মেয়ে দুজনেই পাগল, এটা অস্বীকার করে লাভ নেই। এবং পাগল মানে কি, মানে মাথার তো কিছু প্রবলেম আছেই, না হলে এরকম কি করে হয়, কোনো একটা ডিসিশনে তারা স্ট্রিক্ট থাকতে পারে না, আজকে এটা বলছে তো কালকে সেটা বলছে, আজকে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছে তো তারপরে মা পৌঁছে যাচ্ছে কাল নারে ওখানে কি করতে। আর এই যে আমি ছেলেটিরও কথা বলি, এই যে ছেলেটি ওর যদি ধরুন প্রশাসন থেকে ঠিক আছে ওকে ওর সমস্ত কিছু মোবাইল কেড়ে নিয়েছে বা ইয়ে করেছে, তো সেখানে এই ছেলেটি কি করে এদের দুজনের মাঝখানে বারবার ওই ঈশানী নামক এর কথাটা আসছে কি করে, এটা হচ্ছে ব্যাপার। মানে নিশ্চয়ই সেটাতে কিছু দেখেছে বা কিছু, বা এই ছেলেটি যেভাবে ঈশানীর সঙ্গে যে রিলসগুলো করেছে সেগুলো কিন্তু এখনও আছে, ঘোরাফেরা করছে, বা ওদিকে ঈশানী কি ওই স্যাড রিলস দেখছে দেখে তখন আবার ঝিমি বলেছে যে ওকে বোধহয়, মানে ব্যাপারটা হয়ে গেছে এইটুকুটুকু সব বাচ্চা কোথায় পড়াশোনা কেরিয়ার এগুলো নিয়ে ভাববে না, এরা ভাবছে ত্রিকোণ প্রেম বিয়ে এগুলো নিয়ে, মানে ভালোই সিরিয়াল। এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এরা সব স্বপ্নরাজ্যে বাস করে, এরা বাস্তব লাইফের সঙ্গে খুব একটা মানে মুখোমুখি এখনো হয়নি, স্বপ্নরাজ্য, সব কিছু স্বপ্নরাজ্য, মানে সব কিছু ভাবে অ্যাক্টিং, সব কিছু স্বপ্নরাজ্য, তাই বিয়েটাও এদের কাছে একটা খেলার সমান। আর এই খেলাতে
খেলাতে তারা তার মা বাবাদের জীবনগুলোও কিন্তু বরবাদ করছে, মা বাবারাও সেটাকে সাপোর্ট করছেন, যেহেতু এইগুলো কেচ্ছা বিক্রি করে পয়সা আসছে, মানে এইভাবেই জিনিসটা টোটালি চলছে। যাই হোক, ইনস্টাগ্রাম আইডিটা কে ডিলিট করেছে এটা অনেক চ্যানেলই বলছে যে রিতম ডিলিট করেছে, অনেকে বলছে রিমি ডিলিট করেছে, তবে এটা কে ডিলিট করেছে সেটা একমাত্র ওরাই জানে, এবং ভবিষ্যতে হয়তো এই বিষয়টাও সামনে আসবে। তবে এদের কাছে ডিলিট করা আর খোলা এর মধ্যে কোনো পার্থক্য নেই, আর একদিন ডিলিট করবে পরের দিনই যদি খোলে একদম পুরো ফলোয়ার্সে ভরে যাবে, বা চ্যানেলও তাই, আবার একটা চ্যানেল খুললে পুরো সঙ্গে সঙ্গে 100K হয়ে যাবে, এদের তো যা অবস্থা, যা পপুলারিটি এদের। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই খুব ভালো থাকবেন।